আবেগে ত্বরান্বিত হয়ে হিন্দুরা গরুকে মা ডাকে। হিন্দুদের সঙ্গে গরুর কোনো সম্পর্ক নেই, কিংবা গরুর সঙ্গে হিন্দুদের কোনো সম্পর্ক নেই। গরুর পেটে মানুষের জন্ম হয় না, কিন্তু কিছু কিছু মানুষ গরুর সমবুদ্ধি সম্পন্ন অবশ্যই হয়। তো আমি আপনাদেরকে দেখাবো সেই গরু সমবুদ্ধি সম্পন্ন কিছু হিন্দুদের, এবং তাদের উপর ধর্মের কথা বলে কিংবা চতুরতার সহিত অত্যন্ত আরামদায়ক ও বিলাসবহুল জীবন যাপনকারী এক বাবাকে, বাবা মানে সবাই তাকে বাবা বলে, কিন্তু আমিও সেই ক্ষেত্রে তাকে সম্বোধন করছি, এটা ভক্তিভাব থেকে নয়, জাস্ট সম্বোধন ক্ষেত্রে। তো চলুন আমরা দেখি তার কিছুটা কার্যকলাপ। আপনারা যাকে দেখছেন, সন্ত রামপাল দাস হরিয়ানার একজন ইঞ্জিনিয়ার ছিল। হঠাৎ করে সে ধর্মে মনোনিবেশ করে এবং সন্ত কবির দাসের মতাদর্শী হয়ে, কবিরপন্থী হয়ে সে কবিরকে ঈশ্বর বলে ঘোষণা করে এবং সেইভাবেই প্রচার প্রচারণা করে। এবং কিছুদিন পর শোনা যায় তিনি নিজেকে অবতার হিসেবে দাবি করেছেন। বর্তমানে তার শিষ্যরা তাকে ভগবান মনে করে। এটা আপনারা দেখবেন, এই যে যেভাবে তার কদম বুসি করছে, লোকে পায়ে হামি খাচ্ছে, চুমু খাচ্ছে, এটা দেখলেই বুঝতে পারবেন। আর তার মুখে যে হাসি, দেখুন, আপনারা একটু লক্ষ্য করে দেখুন তার মুখে হাসিটা, কত সুন্দর হাসি খুশি একটা মানুষ। অথচ এই লোকটা কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি। খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি এই রামপাল দাস। আর এখানে তার যে সমস্ত গরু গবেট মূর্খ যে ভক্তরা রয়েছে, তারা দেখুন তার পায়ে গিয়ে মানে মাথা ঠেকাচ্ছে, আর তার মুখে কত সুন্দর একটা হাসি। মানে হিন্দু এত বোকাচোদা হয় কি করে? আমি একটা কথা বলি যে হিন্দুও মে আধা সে জ্যাদা গাধা হে। তো এখন মনে হচ্ছে আধা নয়, এবার 90%ই গাধা। তা না হলে একটা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন সাজাপ্রাপ্ত আসামির পায়ে নত হয়ে তাকে কিভাবে এভাবে প্রণাম করতে পারে? এবং এর বড় উদ্ভট উদ্ভট কাণ্ড দেখা যায়। এমনটা শোনা যায় যে এ প্রতিদিন দুধে স্নান করে এবং সেই দুধের ক্ষীর বানিয়ে তার ভক্তদের মধ্যে খাওয়ানো হয়। আমি আপনাদেরকে আরো কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব এর, যে এ কোন ধরনের পাখণ্ডী, কোন ধরনের ভণ্ড, আর কি ধরনের ধর্ম ব্যবসায়ী। চলুন একটু ধৈর্য ধরে দেখবেন, ধীরে ধীরে দেখবেন। এখন এনাকে দেখছেন, ইনি মাটিতে লুটিয়ে পড়ে, ঠিক মাটিতে নয়, সুন্দর একটা পরিষ্কার স্বচ্ছ কার্পেটের উপর লুটিয়ে পড়ে প্রণাম করছেন একটা ছবিকে। এবং তার পাশেই ওই দেখতে পাচ্ছেন বড় বড় চারখানা কুলার ফ্যান। তা তিনি যেখানে যান তার ভক্তরা ওই কুলার পিছন পিছন নিয়ে চলতে থাকে, আর ওই কুলার থেকে ঠান্ডা হাওয়া সবসময় তার গায়ে পড়ে। এই ভিডিওটা আমি আহ, দেখাবো আপনাদেরকে। এ যে যাকে প্রণাম করছে সেখানে সন্ত কবির দাসের একটা ছবি রয়েছে, এবং সন্ত কবির দাসের বিখ্যাত একটি বাণী মনে পড়ে, अगर पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू পাহাড়। অর্থাৎ যদি পাথর পুজো করে ভগবান পাওয়া যায় তাহলে আমি পাহাড়ের পুজো করব, কারণ সব থেকে বড় পাথর তো পাহাড়। তো সেই মতাদর্শে বিশ্বাসকারী সন্ত কবির দাসের একজন শিষ্য, তিনি কিভাবে এখানে গিয়ে ওই ছবির সামনে পুজো প্রণাম করতে পারেন, আমি আরো একটু দেখাবো আপনাদেরকে। এই সে ভিডিওটি পেয়ে গেছি, দেখুন এখানে তিনি ছবির পুজো করছেন, সন্ত কবির দাসের পুজো করছেন। এই দেখুন লুটিয়ে পড়ছেন যেখানে যাচ্ছেন। এবং ওই সন্ত কবির দাসের ভাষায় বলতে হয়, ছবি পুজনে সে গুরু মেলে তো मैं পুজু প্রিন্টিং মেশিন। তো ইনি এই সমস্ত ভুলভাল করে থাকেন, এবং খুনের কেসে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। শুধু এই রামপাল নয়, তার আরো অনেক শিষ্য একই সাজায় সাজাপ্রাপ্ত। এটা দেখে বড় আশ্চর্য হয়, ভারতবর্ষের আইন মানে এত দুর্বল হয় কি করে আইন, যে একজন খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে সাদা কুর্তা পায়জামা পরে, এবং সে যেখানে যাচ্ছে তার ভক্তরা সেখানে ওই দেখুন চামড় দিয়ে বাতাস করছে একজন, তার পা পেছনে পেছনে
এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনি চলছেন, আর তার পেছনে ওই যে দুটো বড় বড় কুলার রয়েছে যেখানে 4টি পাখা, আবার পেছনে একজন চামড় দিয়ে হাওয়া করছে। তো একজন খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কেন এতটা ফ্যাসিলিটিস পাবে? সবাই আবার দেখুন এখানে খালি পায়, এই ভদ্রলোক আবার চটি পড়ে আছে। মানে মানুষ এত বড় বোকাচোদা হয় কি করে? বিশেষ করে এই হিন্দুরা, মানে এত বড় গবেট, এত বড় গর্ধবের জাতি হিন্দুরা। আমি এবার আশ্চর্য হই এই জাতি এখনো কিভাবে টিকে আছে। এত বড় গবেট হয়ে মানুষ কিভাবে টিকতে পারে? মানুষ কাক করে জ্ঞান নেই, কাশ্মীরি উল বগলের চুলে পার্থক্য করতে পারে না এই হিন্দুরা। ফজলি আম আর আমাশয়ের যে আম, দুটো মনে করো এক করে নেয়। এক অদ্ভুত জাতি, একটা অদ্ভুত জাতি, অদ্ভুত কম্বিনেশনে তৈরি এই হিন্দুরা। এই ভিডিওটা দেখুন, এটা আরো অভিনব কায়দা তিনি বের করেছেন। এখানে একটি গাড়ি আছে এবং গাড়িতে তিনি সুন্দর একটি সোফা সেট চেয়ারে বসে আছেন, গাড়ি চলছে আর তার ভক্তরা তার পায়ের থেকে ধুলি নিচ্ছে বা কদম বসি করছে। এই ছবিটা দেখে আমার সত্যজিৎ রায় পরিচালিত একটি মুভির কথা মনে পড়ে গেল। যারা মহাপুরুষ ছবিটি দেখেছেন, বেরিংসি বাবার জীবনে অবলম্বনে করা, সেখানে দেখবেন একদম শুরুর দিকে বেরিংসি বাবা যখন ট্রেন যাত্রা করেন তখন তিনি ট্রেনের দরজা দিয়ে পা খানা সামনের দিকে এগিয়ে দেন যাতে ভক্তরা তার পদধূলি নিতে পারে। ঠিক সেই রকমই ইনি ব্যবস্থা করেছেন, সুন্দর এসি ঘরে বসে একদম গদি লাগানো চেয়ারে বসে আছেন। আর ভক্তরা দেখুন, আবাল বৃদ্ধ বনিতা, আবাল বলতে এখানে ওই বিসি ছাড়া আবালই বোঝাচ্ছি আমি, বুদ্ধি ছাড়া বিসি ছাড়া আবাল, সবাই তার পায়ে পড়ে লুটিয়ে প্রণাম করছে। আর তিনি নিজেকে ভগবান মনে করে সবার মাথায় একবার ডান হাত একবার বাঁ হাত আর সবার কপালে পা ঠেকাচ্ছেন। মানে এই হিন্দুদের বোধোদয় কবে হবে? হিন্দুদের বোধোদয় কবে হবে এটা নিয়ে আমি বড় চিন্তিত। এবং আমি চিন্তিত বড় এই জাতিকে নিয়ে, যে এই জাতি তো অচিরে ধ্বংসপ্রাপ্ত হবে। এরা যা শুরু করেছে, সামান্য জ্ঞান বুদ্ধির আশ্রয় নিচ্ছে না, যা খুশি তাই করছে, যে যা বোঝাচ্ছে সেদিকেই চলছে। কিভাবে বাঁচবেন এভাবে? এতে একখানা বই আছে লেখা, জ্ঞানগঙ্গা নামক একটা বই আছে। আমার জীবনে যত বই পড়েছি আমার মনে হয় সব থেকে নিকৃষ্ট এবং ফালতু বই আমি পড়েছি জ্ঞানগঙ্গা। বইটি আমি কিনিনি, ওটা ফ্রিতে দিয়েছিল আমাকে পড়ার জন্য এদেরই সঙ্গ থেকে এরা ফ্রিতে বই বিতরণ করে থাকে। তো আমি বইটি পড়ে বুঝলাম যে আমার জীবনের বেশ কিছুটা সময় আমি নষ্ট করেছি ওই বইটি পড়ে। এত বড় নিকৃষ্ট, এত বড় অথর্ব, অর্থহীন বই আমি কখনো পাইনি। আর আমি সেই সাথেও দেখি যে বড় অদ্ভুত একটি জাতি আমি পেয়েছি, যে জাতি থেকে আমিও বিলং করি। আমার পূর্বপুরুষরা বিলং করতো হিন্দু ধর্ম থেকে, আমার পরিবার এখনো হিন্দু ধর্মের অনুসারী। তো আমি ভাবি যে মানুষ কিভাবে এতটা মানে বুদ্ধিহীন হতে পারে? মানে ঘিলু কি নেই? বিবর্তনের দ্বারা আমাদের তো ঘিলুর কিছুটা বিকাশ ঘটেছে, কিন্তু আমার মনে হয় হিন্দুদের এখনো ঘিলুর বিকাশ ঘটেনি। তা না হলে এই ধরনের ক্রিমিনাল, একে কি করে মানুষ ভগবান মনে করতে পারে? আর এ নিজেকে অবতার ঘোষণা করেও লক্ষ লক্ষ ভক্তের মাঝে একদম বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভারতের প্রশাসন চুপ। একজন দাগি ক্রিমিনাল কিভাবে বাইরে থাকতে পারে? এটাও বড় আশ্চর্য হই আমি ভেবে, যে ভারতের সংবিধান আসলে কাদের জন্য। এই দেখুন এখানে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, সে বসেছে, এই দেখুন একদম পায়ে লুটিয়ে পড়লো, মনে হয় যেন ওখানেই স্বর্গের সুখ। কিংবা পায়ে লুটিয়ে পড়ে নিজের অর্গাজম হলে মানুষ যেমনটা সুখ অনুভব করে, ঠিক তেমনটাই সুখ অনুভব করছে এরা সবাই। একজন দাগি ক্রিমিনালের পায়ে লুটিয়ে পড়ে এরা সবাই মনে মনে অর্গাজম, মানে পুরুষদের তো অর্গাজম হয় না, বীর্যপাতের পরে যে সুখ আনন্দ হয়, ঠিক তেমনটাই আনন্দ উপভোগ করছে এরা সব। দেখুন একদম মানে কি ভক্তি ভরে পায়ে লুটিয়ে পড়লো, সাষ্টাঙ্গ প্রণাম যাকে বলে। আমার মনে হয় না যে নিজে কোনোদিনের বাবা কিংবা মাকে এভাবে প্রণাম করেছে যেভাবে একজন দাগি ক্রিমিনালকে করছে। আমি খুবই আশাহত হই, খুবই মনক্ষুণ্ণ হয় আমার এই সমস্ত বিষয় দেখে। আমি ভাবি যে আমাদের এই জাতিটা, এই কবে এদের বুদ্ধি হবে, কবে এদের বিবেক জাগ্রত হবে, কবে এরা বিচার বিবেচনা করবে এবং নিজেদেরকে সমাজের সে উচ্চ শিখরে পৌঁছে নিয়ে যাবে যেখান থেকে দাঁড়িয়ে দেখলে সমাজটাকে বড় সুন্দর দেখায়, যেখান থেকে বিজ্ঞানের চর্চা হবে, জ্ঞানের অগ্রগতি হবে, সমাজের উন্নতি হবে, আধুনিক আহ যে প্রযুক্তি আমরা সেগুলো ব্যবহার করতে শিখছি, কিন্তু আমাদের সেই ব্রেন ওই আজ থেকে 1000 বছর আগে, 1500 2000 বছর আগে যেমন ছিল তো এখনো তেমনই রয়েছে। তো আমি খুবই মর্মাহত, খুবই আশাহত ভিডিও দেখে।
যে 2026 সালের এখন শেষ পর্যায়ে, আজ 10 আগস্ট 2026, এখনো মানুষ এই ধরনের দাগী ক্রিমিনালকে ভগবান মনে করে, যে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, তার পায়ে লুটিয়ে পড়ে এরা কি আনন্দ পায় আমি জানি না। আর কিছু বলার নেই আমার এটা দেখে, আসলেই আমি খুব মর্মাহত। ধন্যবাদ সবাইকে। সবার সদ্বুদ্ধি হোক, সবার বিবেকের বিকাশ ঘটুক।